Hi guys and my dear student, Assalamu alaikum. How are you everybody? I hope that you are well. I'm Mofassal Chaudhary Shopon. I'm a trainer and director of Trust Computer Learning Center. I've come again with my third class about HTML and web design. Dear friend, আমি আমার প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ওয়েব ডিজাইন এন্ড HTML এর ক্লাস সম্পর্কে, যেটা ছিল এলিমেন্ট, অ্যাট্রিবিউট এন্ড ভ্যালু। আজকে আমি যেটা করাতে যাচ্ছি আমার থার্ড ক্লাস, আজকে আলোচনা করব আমি ট্যাগ এন্ড হেডিং সম্পর্কে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ট্যাগ এর বিষয়ে এবং হেডিং এর বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনারা একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন, অফকোর্স আমি মনে করি আপনারা বুঝতে পারবেন, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা ইন্টার লেভেলে আছেন, আইসিটি সম্পর্কে একটু কম ধারণা আছে, আপনাদের জন্য এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস। তো আমি বরাবর মতো আবার আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আমি এখন স্টার্ট করব। My dear friend, look at the on good. আমি এখানে যেটা আজকে আলোচনা করব ট্যাগ সম্পর্কে। ট্যাগ দুই প্রকার। নাম্বার 1, container tag, opening tag and closing tag নিয়ে গঠিত ট্যাগকে container tag বলে। যেমন এখানে একটা আমি ট্যাগ লিখেছি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বি। বি বলতে আমরা বোল্ড বুঝি, কোন লেখাকে গাঢ়ত্ব করা। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। ট্রাস্ট বাংলার পরে যেটা আছে এটা স্ল্যাশ দিয়ে একটা ক্লোজিং ট্যাগ করেছে। এটা তাহলে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা থাকবে কন্টেইনার ট্যাগের মধ্যে। ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত, কারণ এটাতে দুইটা ট্যাগ ইউজ করতে হবে এবং দুইটা ট্যাগ অবশ্যই ইউজ হবে এটাতে। এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগে শুধুমাত্র ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলোকে আমরা এমটি ট্যাগ বলি বা এমটি ট্যাগ বলতে হবে। যেমন এখানে একটা ট্যাগ লিখেছি আমি br hr img, আরো কিছু ট্যাগ আছে ইত্যাদি। br hr img, br বলতে আমরা ব্র্যাক বুঝি, hr হেডিং রো, হরিজন্টাল রো, আর img বলতে ইমেজ বুঝি আমরা। এগুলো অবশ্যই পর্যায়ক্রমে আমি আলোচনা করব এগুলোর বিষয় নিয়ে, তখন বুঝতে পারবেন। কিন্তু এখানে এমটি ট্যাগের মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা শুধুমাত্র একটা ট্যাগ স্টার্টিং এ হবে। এটা হচ্ছে এমটি ট্যাগের উদাহরণ। তাহলে ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসেন হেডিং ট্যাগ। আমি বলেছিলাম আমি শুরুতে যে আমি আজকে আলোচনা করব আমার এটা থার্ড ক্লাসের মধ্যে ট্যাগ সম্পর্কে, যে ট্যাগ কয় প্রকার এবং হেডার, হেডিং এগুলোর বিষয়ে আলোচনা করব বলেছিলাম। এই যে এখানে যেটা হেডিং, হেডারের ট্যাগ, হেডিং লিখার ক্ষেত্রে আমরা জানি হেডিং বলতে কি বুঝি। হেডিং হচ্ছে কোন একটা লেখার উপরে বা কোন একটা বিষয়ে লেখার উপরে যেটা আমরা শিরোনাম হিসেবে দেখি, বড় বড় করে যেটা দেখি সেটাই। HTML ডকুমেন্ট এ হেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে শর্টকাট করে আপনাদেরকে বোঝাচ্ছি, বিস্তারিত বিশাল করে কোনো আলোচনা করি নাই, সহজে বোঝার ক্ষেত্রে। হেডিং গুলো হলো H1 থেকে S6 পর্যন্ত। H1 থেকে
S6 পর্যন্ত। সর্বোচ্চ বড় হেডিং হলো H1। H1 হচ্ছে সর্বোচ্চ বড়। কিন্তু আমরা 6টা হেডিং ইউজ করতে পারি। এই যেখানে আমি H1 লিখেছি, এখানে S6 লিখেছি, তাহলে পর্যায়ক্রমে H1, S2, S3, S4, S5, S6 পর্যন্ত থাকে HTML এর মধ্যে। প্রথমেরটা কিন্তু সবচেয়ে বড় হয়, পর্যায়ক্রমে এরপরটা একটু ছোট, এরপরটা আরেকটু ছোট, 4 নম্বরটা আরেকটু ছোট, এইভাবে হবে। আমি এগুলা অনবোর্ডে আমি লিখে দেখাচ্ছি। তো এই হচ্ছে হেডারের বিষয়। তাহলে হেডার আমি আবার আলোচনা করতেছি। ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত, আর এমটি ট্যাগ হচ্ছে শুধুমাত্র ওপেনিং ট্যাগ নিয়ে। শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, যেগুলোকে আমরা এমটি ট্যাগ বলি। তাহলে এমটি ট্যাগের মধ্যে br hr img, আর হেডিং ট্যাগের মধ্যে যেটা আছে 1 to 6 পর্যন্ত। এ হচ্ছে ট্যাগের বিষয়। আমি আবার হেডিং গুলো আপনাদেরকে অনবোর্ডের মধ্যে লিখে দেখাচ্ছি। ডিয়ার ফ্রেন্ড, আমি যেটা বলেছিলাম, আমি হেডিং 1 থেকে 6 পর্যন্ত আমি অনবোর্ডে লিখেছি হেডিং এর বিষয়টা। এটা প্রদর্শন কিভাবে হবে, ব্রাউজ প্রদর্শন করলে তখন কিরকম হবে সেটা সহ আমি এখানে আপনাদেরকে আলোচনা করতেছি আপনাদেরকে নিয়ে। দেখেন এখানে আমি প্রথমে স্ট্রাকচারটা লিখেছি, এখানে HTML হেড, টাইটেল, এখানে টাইটেল আমি কিছু দিই নাই, এখানে টাইটেল দিতে পারেন যে কোনো কিছু, যে মাই পেজ বা মাই ওয়েব পেজ, দিস ইজ মাই ফার্স্ট পেজ, এনিওয়ান। হেড ক্লোজ, body start, H1 heading 1, this is heading 1, close heading 1, heading 2, S2, close S2, heading 2, S3 heading 3, this is heading 3, close heading 3, S4 heading 4, this is heading 4, close heading 4, H5, this is heading 5, heading 5 close, S6, this is heading 6, heading 6 close। অবশ্যই এটা 6 হয় না, এটা 5 হয়ে গেছে, 6 হবে। বডি ক্লোজ, HTML ক্লোজ। আমার এটা স্ট্রাকচারের ভিতরে, এটা হেডিং 6টা লিখেছি। এই 6টা যদি আমি ব্রাউজারে গিয়ে যদি প্রদর্শন করি তখন কি রকম হচ্ছে এটা, ঠিক এখানে আমি পাশে লিখেছি হেডিং গুলা, যে প্রদর্শন কিভাবে হবে। প্রথমটা একটু বড় আকার আসবে, দ্বিতীয়টা একটু বড়টা, প্রথমটা যেটা লিখেছি হেডিং 1 এটার থেকে একটু ছোট, এর পর্যায়ক্রমিকটা আরেকটু ছোট, 4টা আরেকটু ছোট, 5টা আরেকটু ছোট, 6টা একেবারে ছোট। এইভাবে প্রদর্শন হবে ব্রাউজারে গেলে। কিন্তু এগুলাকে একসাথে লিখতে হয় না, এটা জাস্ট আমি দেখালাম হেডিং 1 থেকে 6 পর্যন্ত লেখা যায়। যখন আমাদের হেডিং প্রয়োজন হবে, তখন আমরা একটা একটা লিখব। কিন্তু প্রদর্শনের বেলায় যদি 1 থেকে 6 পর্যন্ত আমরা প্রদর্শন করি, এভাবে প্রদর্শন হবে। লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, হেডিং লেখার সিস্টেম হচ্ছে এভাবে লিখতে হবে। তো ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা তৃতীয় ক্লাস, আমার পর্যায়ক্রমে আমি চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস এগুলো আমি করাবো ইনশাল্লাহ। আপনারা যদি না বুঝে থাকেন কোনো কিছু আমাকে কমেন্ট করবেন। আমি যতটুকু আমার ক্যাপাসিটি আছে, আমার নলেজ দিয়ে আমি চাচ্ছি সহজ পদ্ধতিতে কাজটাকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর। এবার আপনারা চেষ্টা করেন নিজে নিজে করার জন্য। একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস করলে নিশ্চয়ই আপনি এটাতে সফল হবেন, প্র্যাকটিস করতে হবে। তো আমি আমার ক্লাস সমাপ্ত করতে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন, লাইক
কমেন্ট এগুলো করবেন। আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ক্লাসটা আমি কতটুকু পর্যন্ত আমি ভালোভাবে করতে পেরেছি বা আপনাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই আপনাদের কমেন্টের প্রত্যাশা করি। তো আমি ক্লাস সমাপ্ত করতেছি। আমার চ্যানেলের সাথে থাকবেন, এরপরের ক্লাসের জন্য ওয়েট করেন। আমি চতুর্থ ক্লাস আপনাদেরকে রেডি করব, চতুর্থ ক্লাস আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।